পরিষ্কার কথা, স্পষ্ট কথা। শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে, আলেম ওলামাদের মধ্যে। কেউ তালিমের কাজ করবে, শিক্ষকতার কাজ, ইলম শিখাবে। কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে। আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা। কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে, সে যেরকম মুরতাদ। কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে, সে যেমন মুরতাদ। কেউ যদি ইসলাহ এবং তাজকিয়ার বিরোধিতা করে, সে যেরকম মুরতাদ। কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে, সেও মুরতাদ। এই প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে, এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। মনে রাখো, এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, এই কথা যদি পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে। মনে রেখো, ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে। সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে। সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে। সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে। সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে।